আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা বক্স, আর বক্সের মধ্যে আছে খাসির তেহারি। তো আমাদের পাশের প্রতিবেশী একজনের ছেলের আকিকা হয়েছে, অনেকবার রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, কিন্তু আসলে যাওয়ার সুযোগ হয় নাই। আর সেজন্যই তারা আমাদের বাসায় দুইটা বক্স পাঠিয়ে দিয়েছে। তো আমার আম্মু একটু অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, যার কারণে আসলে যাওয়ার সুযোগ হয়নি। তো আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশের কিছু কিছু প্রতিবেশী অনেক ভালো, তাদের সাথে ওঠা বসা করি। তারা আমাদের সাথে বেশ একদম আত্মীয় সুলভ যে সম্পর্কটা, ঠিক সেরকমটাই রাখে। আর আমার ছেলে তো আমার পিছনে থাকবেই, আমি যেখানে যাব তাকে সেখানে যেতে হবে। আর ছেলের চুলটাও বেশ বড় হয়ে গেছে, চুল কাটার চিন্তা ভাবনা করছি। তো তেহেরির খাসির গোস্ত দেখে তার খেতে ইচ্ছা করলো, আর তাই তাকে এক পিস দিয়ে দিলাম। তো সে খেতে থাকুক। আর এই যে দেখেন, মা আর সন্তান কি নিবিড় যত্নে একজন আরেকজনকে ধরে শুয়ে আছে। তো প্রতিদিনই এরকম কিছু না কিছু ঘটনা দেখছি, আর একদম আমাদের নিজেদের সাথে উপলব্ধি করছি আমরা কতই না যত্ন করি সন্তানদের। ঠিক সেরকমই পশু পাখিদের মধ্যেও যে একটা মমতা ভালোবাসা থাকে, তা দেখলেও আসলে ভালো লাগে। তো এখানে তার মা তাকে দুধ খাওয়াচ্ছে, আর সে দেখেন কিভাবে মাকে ধরে রেখেছে, আর মাও তাকে অনেক যত্নে রেখেছে। ছেলের চুল কাটানোর জন্য এখন সেলুনে চলে এসেছি, চুল কাটাচ্ছি। চুলকায় একটু ছাইড়া দিয়ে। তো প্রবাসীর স্ত্রী বলে কথা, সব কাজ তো নিজেকেই টেকেল দিতে হবে, তাই না? সন্তানদের ভালো মন্দ সবকিছুই কিন্তু এখন মার হাতে। প্রবাসীর স্ত্রী হিসাবে সন্তানদের দুই দিকের দায়িত্বই পালন করতে হয়, বাবার দায়িত্ব এবং মার দায়িত্ব তো আছেই। দেখি দেখি কেমন চুল কাটলাম দেখি। এই যে তোমার চুল কেটে দিছি না, পিছনে ঘোরো। ইস, এটা শব্দ কিন্তু কানে লাগে অনেক, বাজায় না, ভালো লাগে না। চুল কেটে ভালো লাগতেছে এখন? যেই বড় বড় চুল ছিল। তো সেদিন আপনাদেরকে বলেছিলাম না যে আমি রান্না করি আর চুলা মুছি, সঙ্গে রান্নাঘরের যে টাইলসগুলো আছে সেগুলো মুছতে হয়। আমার এটা কেন যেন একটা বদ অভ্যাস, চুলায় গরম তরকারি থাকবে আর আমি চুলার উপরে হাত দিয়ে দিয়ে পরিষ্কার করব। তো এটা আসলে একটা বদ অভ্যাস, কারণ এ পর্যন্ত আমি অনেকবারই পাতিলের ছ্যাঁকা কিন্তু খেয়েছি। তারপরও রান্নার পরে না, রান্না করা অবস্থায় আমার এগুলো মুছতেই হয়। তো আজকেও মুছে নিচ্ছি, এরপর রান্না কমপ্লিট হয়ে যাবে, গা গোসল নামাজ কালাম পরে একদম ফ্রি। তো দুপুরে রান্নাটাই কিন্তু শেষ, রাতে আর আমাদের কোনো রান্নার ঝামেলা থাকে না, শুধুমাত্র রাতে ভাত রান্না করি। সকালে রুটি খাই, মাঝে মাঝে ভাত বা খিচুড়ি যেটা ভালো লাগে, বা খুদের ভাত, এরকম কিছু আয়োজন করা হয়। আর দুপুরে রাতের সহ তরকারি রান্না করা হয়। রাতে আর কোনো তরকারির ঝামেলায় যাই না, যদি কোনো কিছু মনে চায় তখনই রান্না করা হয়, শুধুমাত্র ভাতটাই রান্না করা হয় রাতে। আর এই যে উনি তো বসেই আছে, যেটা আপনারা বরাবরের মতো সবসময় দেখেন। রান্নার তেলের কারণে সাইডে যে কালো কালো এগুলো কিন্তু থেকেই যায়। তো আমরা দুই বোন মিলে যাচ্ছি, শীতের পিঠা খাবো আর চাল ভাঙাবো না, তা কি করে হয় বলেন? তো চাল ভাঙানোর জন্য দুই বোন মিলে চলে যাচ্ছি, যেখানে আটা ভাঙায় সেখানে একদমই কাছে, হেঁটে হেঁটে যাওয়া যায়। আমার গত বছরের ভিডিও যদি আপনারা দেখেন, দেখবেন আমরা দুই বোন কিন্তু গত বছরেও এইভাবেই একসঙ্গে চাল ভেঙে নিয়ে এসেছিলাম, মেশিন যেখানে আছে সেখান থেকে, কারণ আব্বুকে আমরা এই ঝামেলায় ফালাই না। তারপরেও কিন্তু আমার আব্বু আমার ছেলেকে নিয়ে একবার চাল ভেঙে নিয়ে এসেছিল। এবার তার আব্বু নাই, সব দায়িত্ব আমাদের উপর আল্লাহ দিয়ে দিয়েছে। তো এই তো এখন এসেছি, আমরা চাল ভাঙানো মেশিনের দোকানে চলে এসেছি, এখান থেকে চাল ভেঙে আমরা আটা কুটে নিয়ে যাব। আবার এখানে দেখতে পেলাম মুরগির খাবারও বিক্রি করা হয়, তো আমাদের মুরগির খাবারও শেষ হয়ে গিয়েছিল, এখান থেকে ভুসি কিনে নিব। তো দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কমেন্টের অপেক্ষায় রইলাম। আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। লাইক দিতে হয়তো সবারই অনেক কষ্ট লাগে, তার জন্য লাইকের সংখ্যাটা কিন্তু খুবই কম থাকে। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।